আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকার। সো এটা হলো আমাদের ব্যবসায় উদ্যোগের চতুর্থ অধ্যায়ের একটা টপিক। ওই অধ্যায়টা হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায় নিয়ে। মালিকের উপর ভিত্তি করে বা মালিকের সংখ্যার উপর ভিত্তি করে বা মালিকের ধরনের উপর ভিত্তি করে ব্যবসায়ীকে ৫ ধরনের ৫ ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট এটা হলো এক মালিকানা ব্যবসায়। এই ব্যবসাটা হলো যেটা লেখা আছে ওইটাই, যে এক মালিকানা বা একটা মালিকের অধীন। মানে এই যে এই এক মালিকানা, একটা মালিক, এই এক মালিকের ভিতরে কিন্তু লুকিয়ে আছে এই এক ব্যবসায়ের মালিক কয়জন। এই একটা মালিকই বা এক মালিকানা যেটা লেখা আছে, এই একটা মালিকই হলো ব্যবসায়ের মালিক। এটার উপর বেস করে এই ব্যবসায়ের নাম রাখা হয়েছে এক মালিকানা ব্যবসায়। এরপর যাই আমরা অংশীদারি ব্যবসায়ে। অংশীদারি ব্যবসায়ের এই যে অংশ, এটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি যে অংশীদারি ব্যবসায়ে এই ব্যবসায়ে বিভিন্ন অংশ থাকবে, কয়েকটা অংশ থাকবে যার উপর ডিপেন্ড করে মালিক নির্ধারণ হবে। মানে একটা মালিক থাকবে না, মালিক কয়েকটা অংশ, কয়েকজন মালিকের অংশ মিলে এই ব্যবসাটা গঠিত হবে, বা একের অধিক মালিক থাকবে এই অংশীদারি ব্যবসায়ে, যাদের এক একজনের এক এক পরিমাণের অংশ এই ব্যবসায় থাকবে। ৩ নম্বরে যেটা আছে সেটা হলো যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা একটু ডিফারেন্ট। এখানে বলা হয়েছে যে যৌথ মূলধন, মানে যৌথ বলতে আমরা কি বোঝাই, যে একটা ফ্যামিলি থাকবে, মানে আমরা যেটা যৌথ ফ্যামিলি বলতে বোঝাই, যে আমরা সবাই একটা ফ্যামিলিতে থাকি, যে আমরা চাচা জ্যাঠা বা আমাদের ভাইয়ের ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলিতে থাকি। এটাই তো সাধারণত যৌথ বোঝায়। তো এই ব্যবসাটাও সেম, যে এই ব্যবসায়ে কিছু স্পেসিফিক মূলধনের যে যৌথভাবে বন্টন হবে, মানে একটা সুষম বন্টন হবে, একটা নির্দিষ্ট পরিমাণে মূলধনটা বন্টিত হবে মালিকদের মাঝে। মানে এক একজনের এক এক পরিমাণের মূলধন নিয়ে, মানে মালিকদের থেকে বিভিন্ন ধরনের পরিমাণ মূলধন নিয়ে এই ব্যবসাটা গঠিত হবে। কিন্তু এই ব্যবসায়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই ব্যবসাটা স্বাধীন, বা এই ব্যবসায়ের আলাদা একটা সত্তা আছে, বা এই ব্যবসায়ের একটা আলাদা সত্তা আছে, যেটার মাধ্যমে এই ব্যবসাটা পরিচালিত হয়। যেমন আমরা ফ্যামিলিতেও দেখি যে আমরা একসাথে থাকলেও আমাদের যে দাদা বা দাদি থাকে, ওনারা কিন্তু ফ্যামিলির প্রধান হয়ে থাকে, এবং ওনাদের মন্তব্য বা ওনাদের যে ডিসিশন ওইটা আমরা বেশিরভাগ গ্রহণ করে থাকি। সেম এই ব্যবসায়ে একটা আলাদা সত্তা থাকে, কিন্তু যে মূলধনটা ওইটা সমভাবে একটা নির্দিষ্ট পরিমাণে যৌথভাবে বন্টিত হয়। ৪ নম্বরে যেটা আছে এটা হলো সমবায় সমিতি। আমরা তো সমিতি সম্পর্কে অলমোস্ট সবাই জানি, যে আমরা একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সিকিউরিটি জমা রাখবো, মানে বারবার একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা কিছু টাকা জমা রাখবো, এবং এইটা আমাদের ব্যবসায়িক উন্নতির কাজে বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হবে। তো এটাই হলো সমবায় সমিতি। অ্যান্ড ৫ নম্বরে যেটা আছে এটা হলো আমাদের রাষ্ট্রীয় ব্যবসা। এখানে দেখাই আছে যে রাষ্ট্র, মানে এই ব্যবসায়ের মালিককে, এই ব্যবসায়ের মালিক রাষ্ট্র বা দেশের সরকার। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক, এরপর কৃষি ব্যাংক, ডাক বিভাগ, এগুলো কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান, অর্থের বিনিময়ে কাজ করে, এবং তাদের একটা নির্দিষ্ট মুনাফার রেট আছে, মুনাফা অর্জন করে। কিন্তু এই ব্যবসায়ের মালিক কারা? এই ব্যবসায়ের মালিক হলো সরকার, এই জন্য এটা রাষ্ট্রীয় ব্যবসা। সো এখানে এই যে পুরো টপিক, এটা মালিকানার উপর বা মালিকের উপর বেস করে। ফার্স্টে যে এক মালিকানা, ওইটা একটা মালিক, অংশীদারি বা মানে একের অধিক অংশ থাকবে, যা বিভিন্ন জন মানুষ গ্রহণ করবে বা একের অধিক মানুষ গ্রহণ করবে। যৌথ মূলধনটা যৌথভাবে বন্টিত হবে, তাও একের অধিক মানুষের মধ্যে। আর সমবায় সমিতি বলতে আমরা সমিতি বা একটা নির্দিষ্ট টাইম পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা হয়, এবং ওই অর্থ ব্যবসায়িক কাজে ব্যবহৃত করা হয়। আর রাষ্ট্রীয় যে ব্যবসাটা, এই ব্যবসার মালিক রাষ্ট্র বা সরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।